সকলে গাইগা ডান হাত ধরি। যদি কেউ নিয়ত করে থাকেন যে আমি বায়াত বা মুরিদ হইলাম, আত্মার সাথে আত্মার একটা বন্ধন লাগাইলাম, তাহলে তিনি নিয়ত করবেন যে আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। আগে যদি কোনো পীর বা শায়েখ থাকে সে তরিকাও হক ভালো মনে করবেন। আর এখন যদি নতুন কোনো জায়গায় বন্ধুত্ব করেন, বায়াত হন, ও ঠিক জানবেন ওজিফা দিবে, জিকির আসকার দিবে, এটাতে কোনো দোষ অপরাধ নাই। কোরআন হাদিস শরীফ সম্মত হইলেই হয়। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। সবাই মনে মনে নিয়ত করেন এই সবক, এই জিকিরগুলা, এই সবগুলো এখন কি করতে চান আপনারা? এত জিকির হইল, এটা রেসানি করা লাগে। জিকির করলেন, এই জিকিরের সবটা যদি কাউর একটু দেন সে পাবে না? সে পাবে। একজন থেকে হায়াত আরেকজনে দেয়, এটা হায়াত কিন্তু চলে যাবে। তাই বলে ব্যাগ হায়াত আবার আমারও দিয়েন না। অনেক কয় যে আল্লাহ আমার ব্যাগ হায়াত তুমি নিয়ে আমার পিরিয়ে দাও। তা কেন? আল্লাহ পাক আপনার হায়াত বাড়াই দিক, আমারও হায়াত আল্লাহ বাড়ায়। আমি অনেক দিন বাঁচলাম, আপনি তাড়াতাড়ি মারা গেলেন, তো আপনার সাথে আমার দেখা আর হইল না। দীর্ঘদিন বাঁচেন। আমি তো বলি আল্লাহ দীর্ঘ হায়াত সবারে দাও, ধনে জনে মানে তুমি সম্মানে তুমি করো। এই সবগুলি জিকির, দরুদ সালামের হাদিয়া পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী, গণগ্রাহী, আরও এখানে যারা উপস্থিত আছেন আলেম ওলামা আরও যারা আছেন, সবার আমল নামায় আমরা পৌঁছিয়া দিলাম। বিশেষ করে মানিকগঞ্জ দরবার শরীফে আমার পিতা মাতা ওখানে শায়িত আছেন, আরও যারা আছেন মুরব্বী, আল্লাহ তাদের রুহের উপরও পৌঁছিয়া দিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, ছোট বড় গুনাহগুলি করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। পিতামাতা যেই সংসারে আছে আল্লাহ বুঝতে পারি নাই, ভুল বেয়াদবি করেছি, আল্লাহ পিতামাতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের ফরমা বরদার তুমি বানায়া দাও। যেই সংসারে স্ত্রী অত্যাচারিত স্বামী দিয়া, আল্লাহ ওই রকম নিষ্ঠুর স্বামী আমাদেরকে তুমি বানায়ও না। আল্লাহ দোষ করার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ আমাদের মুরিদান জিনার আছেন, পীর ভাই পীর বোন যে যেখানে আছেন কবুল করে নাও। উপরে পর্দার অন্তরের মেয়েরা যারা আছেন আল্লাহ এই জিকিরের হাদিয়া তাদের আমল নামায় পৌঁছিয়া দাও। পাড়া প্রতিবেশী খানকার আশেপাশের যারা আছে আল্লাহ এই জিকিরের হাদিয়া তাদের আমল নামায় পৌঁছিয়া দাও। আল্লাহ আরো মুরিদ মুত্তাকিন বাংলার জমিনের বুকে যে যেখানে আছে আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। যারা ইন্তকাল করেছেন কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছেন অসুস্থ হয়ে গেছেন সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ আমাদের সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। মেহেরবান তুমি হইয়া যাও। গরিব যারা আছে অবস্থার পরিবর্তন করে দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠাইয়া নাও। মাওলারে তোমার প্রেমের পাগল তুমি বানাইয়া দাও।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এটার নাম কি? আল কোরআন আল কারীম। আল কোরআন আল কারীম। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা যে কত বড় ভাগ্যবান, এরা চিন্তা যদি কেউ করে, ভাগ্যবান থেকে এই জন্য তো সারাদিন সেজদা দেওয়ার লাগবো, নামাজের সেজদা তো দিতেই হইব। ভাগ্য আল্লাহ ভালো করলো সেই জন্য সেজদা দিবেন না? সেজদা দেন কারে? আল্লাহরে দেন। এই কোরআনুল কারীম কি কোন নবীর উম্মতরা পাইছে? আমরা পাইছি। সুবহানাল্লাহ। আখিরি জামান নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, অন্য কোন নবীর উম্মত রেখে পাইছে? আমরা পাইছি। তো দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম জামানায় যে উম্মতরা যারা ছিল, তাদের বংশ বলে তো এখনো আছে, জেনেই থাক। তাদের মুসা আলাইহিস সালামের কবর যেখানে আছে ওখানে যাকে জিয়ারত করে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার কবর মাকবার জিয়ারত করবে তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যায়। এটা কি মুসা আলাইহিস সালাম বলছেন? দাউদ আলাইহিস সালাম বলছেন? ইব্রাহিম সালাম বলছেন? বলছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে শাফায়াত করে পানি খাওয়ায় জান্নাতে নেমে অধিকার কারে দিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। এখান থেকে প্লেন ভাড়া করলে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ নবীর কবর জিয়ারত করে আসে, রওজা শরীফ। এর ভাগ্য কোনটা পান? তারপরও কি সময় নষ্ট করবেন? ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময় নষ্ট করা যাবে না, সময়কে গনিমতের মাল মনে করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি সহজ করে দিছি, আছে কি কেউ এটার থেকে উপদেশ গ্রহণ করবে? এটা হলো উপদেশ বাণী। সুবহানাল্লাহ। উপদেশ গ্রন্থ এটা। আলা মুকসিন, আল্লাহ পাক বল, হে রাসূল, সূরা বনী ইসরাঈল খুলেন, আমি খণ্ড খণ্ড করে কোরআন নাজিল করছি যাতে তুমি আলাদা আলাদা ভাবে মানুষদের। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করলাম তোমার উপরে যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তুমি নিয়ে যাও। এর আলো যদি না হয় তাহলে আলো পাইবে কেমনে মানুষ? অতএব এটা হলো নূর, নূরে মুবিন। এটা হলো আলো। যেরকম সুবহানাল্লাহ। এ আলোরে নিবিয়া ফালাইবার চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। খুদেই নিবে বেশা। আল্লাহ বলেন পারবি না। আল্লাহু মুতিম্মু নূরিহি। সম্ভব হবে না। পারছে কি? খুদা নিবেতে পারছে? গোটা বিশ্ব, পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানী যারা আছে সব মাথা নত করছে এই কোরআনুল কারীমের উপরে। এটা হলো চ্যালেঞ্জ, এটাই হলো প্রমাণ যে এটা হলো আল্লাহ পাকের কোরআন। আনো আর একটা কোরআন, পারো নাকি? পারে তো নাই, জীবনও পারবো না, কিয়ামত হয়ে যাবো, তাও তো পারবি না। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকই করছেন, আমরা করি না। এটা ওয়াইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলিহি মুফতারিয়াতু ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 10টা সূরা আনো, একটা সূরা রচনা করে দেখাও। পারো নাকি? এই মানব জাতি, জিন জাতি একসাথে হও, একসাথে হয়ে আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআনুল রচনা করে দেখাও।
লা ইয়াতুনা বিমিসলি হাযাল কোরআনে, লা ইয়াতুনা বিমিসলি হাযাল কোরআনে। এই কোরআনের মতো আর একটা কোরআন তারা আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহু লিবাদিন যহিরা, যদিও জিন জাতি মানব জাতি জিন জাতির সাহায্যকারী হয়ে যায়, তাও পারবে না। লাইসা হাযা মিন কালামিল বাশার, তাই কবি বলছেন, কবি লবিদ, যেটা মানুষের রচনা, মানুষের কোনো কথাই কোরআনুল কারীম না, এটা স্বয়ং রবের। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে আলো আছে সেখানে, কোরআন আছে যেখানে অন্ধকার নাই সেখানে। সুবহানাল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনে কিছু মানো আর কিছু মানো না, মানলে সবটুক মানতে হবে। সুবহানাল্লাহ। চেষ্টা করা যাবে তো? চেষ্টা করতে হবে। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা করেন, চেষ্টা করি, মান জাদ্দা ফাওয়া জাদা, চেষ্টা করলে আল্লাহ পাক এটার প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কাজ হয়ে যাবে। এক লোকের ইন্তেকাল হয়েছে, একটু বাড়াও সাউন্ড দেওয়া না, কষ্ট হইতেছে। এক লোক ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে তার যে কবর আসলে এত সুঘ্রাণ বাইরেছে, সেই কবরে এলাকার মানুষ সব মাটি নিয়ে শেষ করে ফেলাইছে। সবাই জিজ্ঞাসা করছে যে এই লোকটার কবর এত ঘ্রাণ কে? বাড়িতে জিজ্ঞাসা করছে, তার বিবিরে জিজ্ঞাসা করো কি আমল তার, তো জিজ্ঞাসা করছে উনি কি আমল করতো, ওনার মৃত্যুর পরে কবরে তো ঘ্রাণ ছুটছে। কয় আমার স্বামী তো কোনো কিছু করতো না। কি কাজ করতো? কয় এমনি একটা দোকানদারি করতো, একটা দোকান আছিল, একটা দোকানদারি করতো। এই মসজিদে যাইতো, নামাজ পড়ে দোকানদারি বাইতে এসে বেগম পারতো। কয় আর কিছু দেখো নাই? তার দেখছি বাড়িটা এসে কুফি ধরাইয়া কোরআন শরীফ খুইলা। আমি কইতাম মাঝে মাঝে যে তুমি কোরআন শরীফ পড়া পারো না, কোরআন শরীফ খুইলে তুমি কি দেখো? কোরআন শরীফ পড়া পারতো না দেখা কান্ত, কোরআন শরীফ পড়া পারে না। কোরআন শরীফ খুইলে কোরআন শরীফ আয়াতের উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতো। পরে তার বিবিও করতে যে আমি তারা এই আমল করতে দেখছি, বাড়িতে কুফি ধরাইয়া কোরআন শরীফ খুইলা কোরআন শরীফ আয়াতের উপরে এরকম আঙ্গুল দিত, কোরআন শরীফ পড়া পারে না। এইটা সে করতো রেগুলার। রাত্রিতে দোকান থেকে এসে কুফি ধরে এইটা করতো, পরে খাইয়া ঘুম আসতো। উচ্চারণ করতে পারে নাই, পড়তে পারে নাই, গরিব মানুষ কি করবে? ওই আয়াতের উপর দেয় উজু করে এসে আঙ্গুল ঘুরাইত। আল্লাহ তার কোরআন সে পরে কবুল করছে কিনা? আমি পইরেও কবুল হয় না, আর সে পরে নাই আঙ্গুল করেছে তাই কবুল। কারণ কি? মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সুবহানাল্লাহ। এই কুরবানি, এই গোশত, এই রক্ত কই আমি আল্লাহ তো খাই না, আমার কাছে তো আসে না, তোমরাই তো খাও। তোমার অন্তর, তোমার হৃদয়ের পরহেজগারি যা আছে তাকওয়া, আমি আল্লাহর কাছে ওইটাই পৌঁছায়। সুবহানাল্লাহ। এরকম করতো। পরে ইন্তেকালের পরে তার কবরটা খুশবুদার হয়ে গেছে। তাহলে বোঝা গেল সে জান্নাতে। জান্নাতে যাইতে বেশি আমল লাগে না, অল্প আমল লাগে। জান্নাতে যাইতে বেশি আমলের দরকার পড়ে। অনেক বেশি আমল যদি মনে করে আমি অনেক আমল করি, তে আমল সব শেষ। কিন্তু লাগে হলো খুলুসিয়াত। খুলুসিয়াত লাগে, অন্তরের ভিতরে পরিশুদ্ধতার হলো দরকার। যে আমল করলেন যদি পরিশুদ্ধতা হয়, শুধুই আল্লাহর জন্য যদি হয়, তাহলে আল্লাহ বান্দারা মাফ করতে 1 সেকেন্ড আর কম সময়। যে আল্লাহ বান্দা খুশি আছে, যা তারা মাফ করে দিলাম। অনেক ইবাদত করে তো নাও কবুল হইতে পারে। এটা আমি যে কোরআন শরীফ পড়ে আল্লাহর এই কোরআন শরীফ পড়ার ন্যায় নেই,
ওই ওই কণ্ঠ কি হইছে? ওই তাসবিদ কি হইছে? কিছুই তো হয় নাই। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। বান্দার আকুতি করবে, হে আল্লাহ, আমার প্রতি যত দায়ী দায়িত্ব কর্তব্য ছিল সবই তুমি পালন করেছো। তুমি তো মুহূর্তে মুহূর্তে আমার সমস্ত কাজগুলি করে দিছো। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাইনিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। অথবা আমার কোন কোন নিয়ামতকে তোমার অস্বীকার করে, প্রত্যেকটা মুহূর্তে আমি সদা ব্যস্ত থাকি বান্দা তোমাদের নিয়া। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো, আমার নিরাপত্তার ব্যবস্থা করেছো, আমার শ্বাস নিঃশ্বাস ঠিক রেখেছো, আমার অক্সিজেন তুমি সাপ্লাই দিছো, ফলে ফুলে সাজায় আমার জীবনটাকে সুন্দর করেছো ছেলে পেলে দিয়া। আল্লাহ, তোমার যা ছিল কর্তব্য তা তুমি পালন করেছো, আমার যাহা করণীয় আমি কিছুই করিনি। আমি তো বিভ্রান্ত ছিলাম, আমি তো তোমাকে ভুলে গেছি। তুমি তো ঘোষণা করছি আইল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি তো দয়মা প্রভৃতিকে আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমি তো তোমার জিকির তোমার নামাজ কালাম কিছুই করি না। হে আল্লাহ, একটা আবেদন তোমার কাছে, তুমি আমার মাফ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, সহজ হিসাব তুমি দিও, আর কঠিন হিসাবে যদি তুমি আমাকে ধরো, আমার আর কোথাও পারি পেবার জায়গা নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহরে ভুলা গেলে চলবে না। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ বলেন, বান্দারে ভুলা যখন যাও আমার স্মরণ করো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুবধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল হইয়া যাও। আর যদি দুনিয়াতে আমারে ভুলাই যাও, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে ভুলে যাব এবং তোমাকে আমি অন্ধকারে উঠাবো। সে বলবে, লেমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আমাকে কেন অন্ধকারে ওঠে না, আমি তো চোখে দেখতাম। ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। এইভাবে করে আমি হাসরের ময়দানেও তোমাকে ভুলে দেব। কাজে আল্লাহরে যেন না ভুলে যায়, এজন্যে আল্লাহওয়ালা মানুষ যারা, জিকির করেনওয়ালা যারা, তাদের কাছে একটু বসেন। জিকির না করলেও কাজ হইব, জিকির করলে আল্লাহর রহমতের বরকতের বাড়ি দ্বারা পড়বে। অনিচ্ছা করলে হলো আল্লাহর রহমতের বৃষ্টির মধ্যে আপনিও ভিজলেন। কোন একদিন দেখা যাবে যে এই কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা এক সম্মানিত রাসূল জিবরাইল ফেরেশতার কথা, আমি আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন। এটা কবিতা না, কবির কোনো কথা না এ কোরআনুল কারীম। ওমা আল্লামনাহু শির ওমা ইয়ামবাগি। আমি আমার রাসূলকে তো কবিতা শিখাই নাই। এটা তো কবি না, কাব্যিক প্রতিভা না, এটা কবি না। কবি হওয়া তার জন্য শোভনীয় নয়। কিতাব সূরাতুশ শুআরা, এটার মধ্যে দেখেন কবিদের উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন। মাঠে ঘাটে প্রান্তরে ওদি এখানে এখানে ঘুরি, নিজের ইচ্ছা মতো একটা কথা কয়। তার সাথে আমার রাসূলের তুলনা করো। কোরআনুল কারীমের সব হলো সত্যতা, কবির হলো কাল্পনিক ব্যাখ্যা দেয় তারা অনেক সময়। মাকামাত হারির মধ্যে পড়েন নাই, হারেস ইবনে হিশাম কেরা, তারপরে বিভিন্ন প্রকার একজনের একটা কথা আনছে তিনি, আবু যাই সুরুজি। আবু যাই সুরুজি কেরা তালাশ করে পাওয়া যায় না। তার কাব্যিক প্রতিভা দিচ্ছে। সারা পৃথিবীর বুকে দুইটি কেতাবের মোকদ্দমা সবচেয়ে বেশি কঠিন। একটা হলো আরবি সাহিত্যের মাকামাত হারিরি, আর একটা হাদিস শাস্ত্রে হলো মুসলিম শরীফের মোকদ্দমা। এই দুইটা হলো সবচেয়ে বেশি কঠিন। পইরা দেখেন আপনারা, দাঁত দুধ ভাঙ্গা যায় একবার। আমার দাঁত পরে ভাঙসাল, আল্লাহ রক্ষা করছে দেখেছি।
আল্লাহ, সেই মাকামাতে হারিরি পড়ছি আমরা, মাকামাতে হামাদানি পড়ছি, কারিজি পড়ছি, বলে খেয়ে পড়ছি, আজাজিয়া পড়ছি। বিশাল এক সাহিত্যের ভান্ডার আরবিতে। এগুলো পইরা কুল করা কিনারা যায় না। কয়েক ছাত্র আবার এটা ভর্তি হয়ে পরে এতে ভাগছে আবার বাইকে ইসলামী স্টাডি শিখেছে। কহির বেশি কঠিন লাগে। তারিখুল লোকাল আরবিয়া, এত কঠিন একটা কেতাব আরবিতে। এই একটু সংক্ষেপে লিখছেন ডক্টর আতম মুসলাউদ্দিন স্যার, আরবি সাহিত্যের ইতিহাস তিনি ওটা লিখছেন। সেখানে সব তাকসিম করছেন। তরফা আব্দুল বিক্রি এদের কথা আলাপ প্রচার করছেন। মুসলিম যুগের ইসলামী যুগের শায়ের, তারপরে জাহেলি যুগের কবি, মুখদারাম যুগের কবি, যারা ইসলামও পাইছে আবার জাহেলি যুগও পাইছে, তাদেরকে মুখদারাম বলা হয়। কবি হাবিবা খানসা, অনেক কঠিন কঠিন বিশাল এক সাহিত্যের ভান্ডার। ওই সাহিত্যের ভান্ডারে এক কবির নাম ছিল লবিদ ইবনে আব্রাস। কবি লবিদ সেই চেষ্টা করছিল কোরআনুল কারিমের আয়াতের সাথে মিশিয়ে একটা আয়াত বানাবেন লিগা। পার্সত আরব বিশ্ব মাথা নত করছে যে সম্ভবই না। তাই সে বলছে সূরা কাউসারের সাথে মিলাইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো মানুষের কোনো কথা নয়, এটা সম্পূর্ণ তানজিল মির রব্বিল আলামিন। অন্যত্র আল্লাহ পাক বলেন, ওলা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাদাক্কারুন। এটা কোনো গণকেরও ভাষা না, তোমরা অল্প সংখ্যক লোকই এটার থেকে তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। তানজিল মির রব্বিল আলামিন, মহান মাবুদের পক্ষ থেকে অবতারিত এক ওহী আসমানি কিতাব, যা আমার রাসূলের উপরে যা নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছি তোমাদের জন্য, আছে কি কেউ উপদেশ গ্রহণ করবে? কোরআন এতই সহজ, পড়লে সহজ, সবাই বুঝে। রিসার্চ করেন, যখন মানুষ এটার সাথে চ্যালেঞ্জ করে, এটার সে কঠিন আর জ্ঞান বিজ্ঞানের আর কিছুই না। সুবহানাল্লাহ, এই অনন্ত জলরাশিগুলি যদি নিয়ে যায়, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। সমুদ্রের পারে দাঁড়ায় ভাটা আসে, সব পানি চলে যায়। আবার ওই পানিগুলি ফিরিয়ে আনন্ত দেখি, গেল ভাটা, আপনি ফিরান্ত দেখি পারেন নাকি? আবার সেই পানিগুলি আবার আসে, কোথায় গেল, কোথায় আসছে? হে মানুষ, এই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই যে জোয়ার, এই যে ভাটা, তোমার জীবনের জোয়ার আসলো না, বাড়ি কাছা ছিল, ভাটা লাগছে না? ভাটা লাগছে কিনা? কবি বলেন, জোয়ার ভাটাই চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার ভাটাই চলে ফিরে, শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মুর্শিদ কয় বারবার, ভাইরে মুর্শিদ কয় বারবার। কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। কে বলে মানুষ মরে। এই যে জোয়ার, এই যে ভাটা, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের বৈপরীত্য, এটাও জ্ঞানীবানদের জন্য উপদেশ আছে। তোমার জীবনের দিন, তোমার জীবনের সন্ধ্যা লাগবে না, তোমার জীবনের রাত একদিন নেমে আসবে না। বলে না যে আমার জীবনের সন্ধ্যা নেমে আসছে, বিপদ আপদ, আহারে কেউ বাচ্চা মা চলে যায়, ও বিবাহের অনুষ্ঠানে
ছেলে মেলে বট্টর হাত্তার সব কিছু সহকারে মারা গেছে। এই যে উত্তরা উপরের পড়ে গেল না, বিয়ার বরযাত্রী যাইতেছে বিয়ে করার জন্য, হ্যাঁ উপরের ওই যে গাডার পড়ে যায় একবারে মরছে। 22 জন মানুষ বিয়ার অনুষ্ঠানে ওই যে কুমিল্লা ওই যে নদীতে তলে মারা গেল। কত এরকম ঘটনা হইলো। এটা কি? যে আমার জীবনের সন্ধ্যা লেগে গেছে, আমার জীবনের কিছুই আর রইল না, কান্দাকাটি পারে না। এটাও জীবনের রাত, জীবনের সকাল হয়ে গেল, সূর্য উঠে। আল্লাহ পাক তার জীবনের কত অনেক মেয়ে লোক আছে কয় রত্ন গর্ভা, কয় না, তার পেটের ছেলে পেলে সব জজ ব্যারিস্টার উকিল মানে মিনিস্টার, মানে রত্ন গর্ভা। এবারে দেখলাম, হ্যাঁ এইরকম। এটাও তো তোমার জীবনের অন্ধকার, অন্ধকার আলো জোয়ার ভাটা, এগুলো দেখে দেখে নিজের জীবনের হিসাবপত্র কেন মিলাও না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম যদি অন্য কেউ রচনা হয়তো অনেক মতানৈক্য তোমরা দেখতে পাইতা। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করতেছেন না? পৃথিবীর সব কোরআন শরীফ যদি আপনার পদ্মা নদীর মধ্যে ডুবিয়ে দেন, হাফেজ মারবেন কেমনি করে? হাফেজ যারা আছে কোরআন শরীফ হেফজ রাখছে কলবের মধ্যে, তাকে কি ডুবে মারবেন নাকি? সব হেফজ, সব কোরআন হাফেজ আল্লাহ হেফজ আল্লাহ পাক করে হেফাজত করে রাখছে। সুবহানাল্লাহ। কোরআন এদিক সেদিক করার কোনো কায়দা নাই। একটা অক্ষর আলিফ নুক্তা তাও পারবেন না। এত কোরআন হেফাজত করেন, আলহামদুলিল্লাহ। ঘটনা শুনেন, তুরস্কের সেই নেভাল ডে, ওই নেভাল ডেতে তুরস্কে একটা অনুষ্ঠান হয়েছিল 5 স্টার হোটেলে। সেই 5 স্টার হোটেলে তখন বিভিন্ন দেশের লোক ওখানে থাকে, জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর, সবাই সেই অনুষ্ঠানের মধ্যে জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছিল নেভাল ডেতে। তো সেখানে এক লোক যে নাকি এটার মূল উদ্যোক্তা, কোরআনকে অবমাননা করার জন্য মেজরকে ডাক দিছে, এই তুমি কি মুসলমান? কোরআনুল কারীমের অমুক পৃষ্ঠা খুলছে, বের করো আয়াত শরীফ। বের করছে, আয়াত শরীফটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন আমি হেফাজত করব। এটার অর্থ পারো? কাহা পারি। বলছে তাহলে এখন দেখো আমি এই কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিব, আর এই অনুষ্ঠানের মধ্যে অর্ধ উলঙ্গিনী যত মেয়েরা আছে যারা আছে এরা ড্যান্স দেবে, গান গাবে, আর এই কোরআনের পাতার মধ্যে পারাবে। দেখি আল্লাহ যে বলছে কোরআন হেফাজত করি আমি, কেমনে আল্লাহ তার কোরআনকে হেফাজত করে, কেমনে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে। তখন বলছে কোরআনের পাতা ছেড়ো, আমি পারবো না, এই অপরাধ আমি করতে পারবো না, আমাকে আপনি যাই করেন। বলছে করে নাই কে, পরে তাকে সরিয়ে দিছে, কয় দেখো তুমি এ কথা বলে বিশাল অনুষ্ঠানের মধ্যে ড্যান্স হচ্ছে, তখন একটা একটা পাতা ছিঁড়ছে, ছিঁড়া ফালাই দিছে, ওটার উপরে সব ড্যান্স চলছে। সেই লোকটা দূরে দাঁড়িয়ে যে আল্লাহ আল্লাহ তুমি গজব নাজিল কেন করো না? সময় বেশি দেরি নাই, মাত্র কয়েক মিনিট বিকট একটা শব্দ হলো। আপনারা পত্রিকার মধ্যে পড়েছেন ৪৫ থেকে ৫০,০০০ মানুষ ভূমিকম্পে মারা গেছে তুরস্কে, পড়েন নাই পত্রিকার মধ্যে আপনারা? ওই ঘটনা হলো এটা। সেই বিল্ডিং সহকারে একটা ঝাঁকুনি দিয়ে একটা ভূমিকম্প হইয়া মাটি গর্ভে বিলীন হয়ে ৪০ থেকে ৫০,০০০ মানুষ
পুরা শহরের সব মিসমার হয়ে গেছে। দেখ আল্লাহ কোরআন হেফাজত করতে পারে কিনা। এটা 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 জ্বলন্ত একটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এটার সাথে বেয়াদবি করলে তার আর রক্ষা নাই, সব মাবুদের সাথে বেয়াদবি করা। আর এটাকে সম্মান করবেন, আল্লাহকে সম্মান করা হলো। কোরআনকে সম্মান করেন, আপনার সম্মান বেড়ে যাবে। কোরআনের তাফসির যে করে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন। যতগুলি মুফাসসির কোরআন বাংলার জমিনের বুকে যারা আছেন, তারা কোরআনের তাফসির করেন, তাদের জামিনদার মহান মাবুদ সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার জামিনদার, টাকা পয়সার জামিনদার, তারা ধনী মানুষ। কারণ আল্লাহ পাক সমস্ত খাজানার মালিক। সে আল্লাহর কথাগুলি যে প্রচার করেন, তা আপনি আল্লাহ পাকের যে এমপ্লয়ার, আপনার বেতন কে দিবে? মানুষের বেতন যায় যদি 50,000, আল্লাহর বেতন 50,000 হইব নি, না আরো বেশি হইব? কোরআনকে ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের দাওয়াত মানুষের নিকটে পৌঁছাই, তাবলীগ করি। আল্লাহ পাক বলেন তার রাসূলকে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআন নাজিল করেছি, কোরআন প্রচার করেন, কোরআনের তাবলীগ করেন। যদি তা না হয় তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণতাই হবে না। কাজে কোরআনুল কারীম আলাপ আলোচনা করে মানুষদেরকে বুঝাইয়া তার প্রয়োগ করা, রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে, সংসারী ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বেচাকেনির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে, সকল জায়গায় কোরআনে প্রয়োগ করতে হবে। জোরকল সুবহান। কোরআনের প্রয়োগ করা না করা, আমি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। এক পথিক এক লোক গেছে, সাথে একটা তার পালিত একটা কুকুর আছে। সে কুকুরটা সে পালে। বহুদূর রাস্তা গেছে, যাওয়ার পরে ওই লোকটার খিদা লাগছে, ও খাইছে ঠিকই। এরপরে বসে রয়েছে, মনটা খারাপ, রাস্তার মধ্যে বইসা, কুকুর সাথে আছে আর সেও আছে, রাস্তার মধ্যে বসে গাছের নিচে বসে কাঁদতেছে। এক মানুষ জিজ্ঞাসা করছে, কয় আপনি কান্দেন কেন? কয় কান্দি আমার সাথে যে কুকুরটা আছে কুত্তার লিগে কান্দি। কুত্তার লিগে কান্দেন কে লিগে? কয় কুকুরটা সারাদিন ক্ষুধার্ত, খাইতে পায় নাই। কয় আপনি খান নাই? কয় আমি খেয়েছি। কয় তুই কুকুর ক্ষুধার্ত, আপনি পালা কুকুর না? কয় আবার পালা কুকুর। কয় তাহলে কান্দেন? কয় কই এই কুত্তার লিগে তো কান্দি আমি। কি কারণ? কুকুরটা না খেয়ে রয়েছে। বলে যে আপনার এই ব্যাগের মধ্যে পোটলার মধ্যে কি? পোটলার মধ্যে তো হালুয়া রুটি। ব্যাগে হালুয়া রুটি, কুত্তা না খেয়ে মরে, কেমন কথা? ওখানে একটু দিলেই তো ও বাঁচে। এই কয় এই মশলা তোমার কাছ থেকে শিখতে হবে, আমি খুব ভালো জানি। কয় কে? কয় আমি যে কান্দি, কুকুরের জন্য কান্দি, এই কান্দায় তো কোনো পয়সা লাগে না। আর হালুয়া রুটি দিলে তো আমার হালুয়া রুটিটা ফুরাইল। আমার এটা তো আবার দিয়েছি, এটা দেবকে। শেষে ঘটনা হলো এই, কুকুরের জন্য কাঁদতেছে ঠিক, কিন্তু ব্যাগের থেকে হালুয়া রুটি দিয়ে তাকে খাওয়াবে না। আল্লাহর জন্য, রাসূলের জন্যে কান্দেন কথা ঠিক, কিন্তু জান দেন না, জীবন দেন না, টাকা পয়সাও দেন না। ওই হালুয়া রুটি তো বাইর করেন না। কথা ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আমি দেই। আমাদের দেশে, গোটা পৃথিবীর সব জায়গাতে ইসলামের একটা দল ইসলামের অনেক কাজ করে, বাড়ি থেকে বাইরে যায়, 2 মাসও বাড়িতে ফিরে না, তারপর অনেক কিছু কান্দাকাটিও পারে, কিন্তু ইসলামের জন্য কোনো টাকা পয়সা ব্যয় করে না। তারা মসজিদ করে না, তারা মাদ্রাসা করে না, গরিব এতিমদের জন্য তারা কোনো কোনো এতিম যারা আছে, অরফানেজ যারা আছে, এদের কিছু করে না। এবং রাসূলের জন্যে
ইসলামের জন্য যখন শত্রুরা, ইসলামের বিরুদ্ধে শত্রুরা যখন ইসলামের দুর্নাম করে, রাসূলের দুর্নাম করে, কোরআনের বিরোধিতা করে, তখন তারা বাড়িতে বসে তসবিহ যাবে, কান দেয়, কথা ঠিক, কিন্তু হালাও রুটি দেয় না, তাদের প্রতিবাদ করে না, তাদেরকে প্রতিহত করে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলিল কুরআনি আমান আফা বিহাদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, তোমার জান, তোমার মাল। আমি দেব জান্নাত। তারা এই কুকুরের কান্দার মতো তারা কান্দে, আল্লাহর জন্য কান্দে, রসুলের জন্য কান্দে, কিন্তু তারা ব্যাগে থেকে হালুয়া রুটি বের করে এই কুত্তার দিল না। কথা ঠিক কিনা? কানতে তো টাকা লাগে না, আপনি টাকা দেবেন, এটা তো সমস্যা। এইটা কাজে এই ইসলাম পালনের হিসাব পত্র এটা মিশবে না। এটা কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, সেই কোরআনের বাস্তব রূপ সূরা তাহা খোলেন, আপনার সংসারে প্রতিষ্ঠা করতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা নামাজের হুকুম করো তোমাদের পরিবারের সকল সদস্যকে, এবং ইহার উপরে তোমরা সুপ্রতিষ্ঠিত তোমরা থাকো। নামাজের হুকুম করো, দানের হুকুম করো, জাকাতের হুকুম করো, এরপরে রোজার হুকুম করো, হজের হুকুম করো, এবং কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থার হুকুম করো। কোরআনের বিরুদ্ধে কিছু আসে, রাসূলের বিরুদ্ধে হয়, তখন তোমরা জীবনের রক্ত দাও, তোমরা টাকা পয়সা ব্যয় করো। এগুলো কিছুই করে না, বাড়িতে তরজিজ হয় আর ওর কান্দে। কথা ঠিক কিনা? এই কান্দন না, এর কোনো হিসাব পথ, এই কুত্তার মতোই বইটা। কুত্তা খিদায় মইরা যায়, হে কুত্তার লিগে কান্দে, হালুয়া রুটি একটু বাড়ি করে দিলে কিন্তু কাম, ওটা তো পয়সা পাই বইটা। আপনারা আমরা যারা আছি, কোরআন মানে ফলো করি, কোরআন সমাজে, কোরআন সকল ক্ষেত্রে কোরআনের প্রয়োগ করতে হবে। রাজি আছে? হাত নামান। এ কোরআনুল কারিমের, এ কোরআনের দাওয়াত দিতে গেছে দেখেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার পরিবারের সবাইকে কোরআনের দাওয়াত দেন, এবং বলেন আপনি রাসূল, আপনি দাওয়াত দেন ঈমান আনার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরা লাহাবের খোলেন, শানে নজুল, সূরাতুল লাহাবের, লাহাব মানে হলো জ্বলন্ত অঙ্গার। এই আর আবুল হাফসাল আল্লাহ রসুল সাসার নাম। শানে নজুল খুলেন, যখন আল্লাহ পাক হুকুম করলেন, হে রাসূল, আপনি ঈমানের দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রাথমিক অবস্থা তারা এমনি যে অত্যাচার করে, সবারই নিয়ে যদি আমি দাওয়াত দেই, তো আমার তো অত্যাচার আরও বাড়াইয়া দেবে। আল্লাহ পাক বলেন, তবু আপনি দাওয়াত দেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ হেফাজত করবো আপনাকে। সুবহানাল্লাহ। ইল্লা তানসুরহু ফাকাদ নাসরাহুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ডাকলেন, এই বনু বকর, এই বনু ফহির, ভুট্টারা, তোমরা যারা আছো সবাই আসো ওই সাফা পাহাড়ে, সাফা মারোয়া পাহাড়ে সবাই আসো। সবাইকে ডাক দিল, ওই চলো, আমাদেরই বংশের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, কেন ডাকছে চলো যাই। ইমানের জন্য যে ডাকছে এটা তারা জানে না। সবাই একত্রিত, এই চলো মোহাম্মদ ডাকতেছে, শুনি দি। সবাই সমবেত হয়েছে। আবুল আহাবও আসলো, যে আবুল আহাবের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা বিবাহ হয়েছে, তার দুই ছেলে উতবা এবং উতাইবা। সবাই একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কি মিথ্যা বলি? কয় না, তুমি তো আলামিন। আমি কি আমানতের খেয়ানত করি? কয় না, যা খুঁজছি তা রাখো, তা তো বুঝাই দাও। আমি কি সত্য বলি? কয় তুমি সত্য বলো। আমি যদি বলি এই উপত্যকায় পাহাড়ের পিছনে শত্রু দল এসে গেছে, তোমরা কি বিশ্বাস করবে? কয় হ্যাঁ বিশ্বাস করবো, তুমি মিথ্যা বলো না। কয় তাহলে শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, এটা সত্য, আমার মনে হয় ইমান আমি রসুল। যদি কইবার পারে, তারা তো বিরোধী দেবে, এই আগুন ধরে গেল, কি আলী হাজা জামাতা না,
তাব্বাল লাক। আবুল আহাব বলে উঠলো, এই জন্য কি আমাদেরকে ডাক দিছ? তোমার এক হাত ভাঙিয়ে যায়, তুমি ধ্বংস হয়ে যাও। একাত কয়ে পাত্তরাটা নিয়ে মারছে, আর সব লোকরা সরে গেছে। মোহাম্মদ, এটার জন্য তোমার প্রতি আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া এই তোমার এই যে ইসলাম, এই যে এইটার মধ্যে তুমি এই ধর্মের মধ্যে আমাকে ডাক দিও, এর লিগে কি তুমি আমাকে ডাক দিছ? এই তো চরম শত্রুতা আরম্ভ হয়ে গেল, বিপদের উপরে বিপদ। রাসূলকে দিয়ে গোটা বিশ্ব পৃথিবীর আল্লাহ পাক সবকিছু শিখাইছেন। এরপরে শত্রুতা বেড়ে গেল। এই শত্রুতাই হলো শত্রুতা। আবুল আহাবের স্ত্রী পাজির আড্ডি, যেহেতু মক্কা নগরীতে আবুল আহাবের স্ত্রী সম্মান করবেন, তাই না? নবীর দেশের মানুষ। এই সেই কি করছে, অস্ত্র দাও একটা হাতে নিছে, হাতে নিয়ে রাস্তায় খাড়া রয়েছে, হাত আসতেছে, সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবুল আহাবের স্ত্রীর পাজি অনেক দুষ্ট, ও আপনাকে বকা দিছে, আল্লাহরে শয়তান কইছে, নাউজুবিল্লাহ। এবং আর হাতে যেন অস্ত্র দেখতেছে, সে এমন খেপা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, যেখানে পাবে সেখানে কোবাই মারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবু বকর, ওই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল অস্ত্র আর হাতে দেখা যায়, ও আমাদের কাছ থেকে যাবে, আমি রাসূলের দেখবেই না, যাও। সুবহানাল্লাহ। তাই সে উম্মে জামিল হাতে অস্ত্র আসল, আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে পাশ দিয়ে চলে গেছে, আল্লাহ নবীর দেহেই নেই। আল্লাহ পাক পর্দা ফেলে দিচ্ছে, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমি তো তোমাদের মতো নই, আমি আমার পরওয়ারদিগারের সাথে আমার গোপন সান্নিধ্যে আমি যখন থাকি, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান, আমি তো তোমাদের মতো নই। এটা বুঝতে হবে, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, মাফের উসিলা। এত কিছু পায়া, কোরআন পায়া, বাজারে যায় যদি, আর দোকানে যায় যদি, পার উপরে ঠ্যাংয়ের উপরে পা উঠিয়া যদি গল্প করি, সময় নষ্ট করি, তাহলে কিন্তু কপালে কবরে যায় কিছু কিছু ঘটপার পারে। কথা বোঝাইতে পারছি? সময় কাল ক্ষেপণ করা যাবে না, সময়কে কান ধরে খাটাইতে হবে। রাজি আছেন? হাতে নামান। অন্তত পক্ষে মনে করবেন যে আমি যার কাছে বায়াত মুড়ি দিয়েছি, ওনার লাইফ স্টাইলটা কেমন, উনি কেমনে চলেন, কি করেন সারাদিন, এটা আমারে দেখে রিসার্চ করা যায় না? আমি কি দোকানে বসে 10 মিনিটের জন্য কি চা পান খেয়ে গপ্প করছি? গ্রামে কেউ দেখছিনি। আমি তো সময়টারে কানে খাটাই দিই। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক সময়কে জিজ্ঞাসা করে, এই বাংলাদেশের মানুষ আমরা যা বলি, তা আমার মনে হয় যে আমি একজন হোমো ইনশাআল্লাহ তাআলা, যা ওটারে কানটা ধরে খাটাই দিছি। আরো আছে মেলায় মহৎ ব্যক্তির আছে, আমি অত মহৎ না, তবে আমি সময়ের কান ধরে খাটাই, এটা কথা ঠিকই। ওরা 12টা বাজাই দিছি ইনশাআল্লাহ তাআলা। আমার তোমার রাতে একটা সময় যে হারিকেন ধরে দিয়েছে, আরো আবার অনেক ভালো আমার বোধ হয় লাগতো। হয় লেখি না পড়ি না ঘরে উঠে ঝাড়ু দেই, ঠিক করি, বসে থেকে আবার জানি কেমন একটা জানি একটা হিসাবপত্র লাগে। বসে থাকলে ভাই বন্ধু গল্প করার সময় কেমনি করে পান, এটা তো আমার কেন ধরেন, আমার এটা তো আমি হায়াতটা যেন বাড়ে যায়, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম হাইয়ুল, একটা আমল যেটুকু কইলাম না, একটা আমল। সুবহানাল্লাহ। এরপরে কোরআন শরীফ পড়েন, হায়াত বাড়বে, বন্ধুত্বের সাথে দূরত্ব, সুসম্পর্ক প্রতিষ্ঠা করলো। যে সুসম্পর্ক পুরো প্রতিষ্ঠা করলো, এটাকে অস্ত্রজাত ওটার মধ্যে আমি লিখে দেই তার রিজিক এবং তার হায়াত।
একজন আরেকজন সালাম দেয় না, কথা কেন আরেক ফেলতে দেয়, ও যাই এইগুলি তো ও যাই ওইগুলি তো, ঈদের নামে একসাথেই পড়ে। এটা আবার কোন ধরনের এটা মুসলমান গিরি এটা আবার ওলা। সুবহানাল্লাহ। ভালো আর মন্দ কি সমান হইতে পারে? মন্দ ব্যবহারের উত্তর ভালো ব্যবহার দিয়ে দাও, তাতে করে শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম শিখাইছে হলো এই ব্যাখ্যা। যেরকম সুবহানাল্লাহ। কাজে কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি করলেই হবে না, কোরআনের প্রচার করতে হবে করলেই হবে না, সেটা বাস্তবে রূপ দিতে হবে সংসারের সকল জায়গাতে। যেরকম সুবহানাল্লাহ। এই বাস্তব রূপ দিতে যাই তো আল্লাহ নবীর শত্রু হয়েছে গোটা বিশ্বপ্রীতি আরব বিশ্ব, তখন রসুলের শত্রু হয়ে গেছে। যেই মাত্র দাওয়াত দেওয়া শুরু করছে যে আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, কোরআন মানো, তখন থেকে শত্রুতা শুরু হয়ে গেছে। আর ঘরে বসে থেকে যে আল্লাহ নবী কোরআন পড়তেন, তোমার শত্রুতা কিছু হইত না। আপনি দাওয়াত দিতে গেলেই তো শত্রুতা হয়ে যাবে আপনার। এটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর জন্য কান্দা সহজ, আল্লাহর জন্য কান্দা সহজ, কিন্তু আল্লাহ রাস্তায় 200 টাকা দেওয়া কঠিন। কথা ঠিক কিনা? তার জন্যে মাঠে নামা এটা খুবই কঠিন কাজ। এটা কাজে ঘরে বসে থেকে কান্দা এক জিনিস। হ্যাঁ, খুব কানলাম, আর মসজিদ ভেঙে আলাইছে, কানলাম, আল্লাহ হেদায়েত দিক। এ কথা না কয়ে যদি ফিরাইবার যান, তো আপনিও তো চারটা খাইবেন, কিলকুতা নাস্তা আপনিও তো খাইবেন। কাজে ওই সময় তো এটাই হয়েছে। এটা যারা রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনী, শুধু খালি দাওয়াতের জীবনী বললাম, ইসলাম কিছু মানা হয়েছে আর বাকি আছে এখনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু জিহাদে তার দাঁতও ভাঙছে। কথা ঠিক না? ভাঙছে মানে কি? শাহাদাত, শহীদ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। এই ওয়াজ করেন না, এই বর্ণনা তো করেন না। আপনি ওয়াজ করেন কি? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউযাতিল হাসানা। মক্কি জীবন একটা, মাদানী জীবন একটা। মক্কি জীবনের কথা বলেন, মাদানী জীবনের কথা বলবেন না। মক্কি জীবনে ওই জিহাদ আল্লাহ পাক হুকুম করেন না, পরিবেশ ছিল না। মাদানী জীবনে যখন আসলো, তখন কনস্টিটিউশন হলো, সংবিধান হলো, তখন আল্লাহ পাক হুকুম করলেন, হে রাসূল, তারা আপনাকে খুন করার পরিকল্পনা করে, কোরআনের বিরোধিতা করে, কোনো কথা নাই, কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। আপনি তাদেরকে সম্মুখ যুদ্ধে জিহাদে আপনি নামেন এবং তাদেরকে পূর্ণতভাবে তাদেরকে তরবারি দেয়া, তাদেরকে শিরচ্ছেদ আপনি করে দেন। এখন আর কোনো ক্ষমা নাই, হয়ে গেল গা। রাসূল জীবনের হিকমত আছে, নবী জীবনের উদারতা আছে, মহত্বতা আছে। যারা আল্লাহর রাসূলকে, ইসলামকে ওই আতরে ঘরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাদের পক্ষ হয়ে তাদের বিপক্ষে আল্লাহ নবী সাহাবাদেরকে জিহাদ করার হুকুম করছে। যেরকম সুবহানাল্লাহ। যার যতটুকু শক্তি ক্ষমতা অনুসারে লেখা আছে, লেখার মাধ্যমে জিহাদ করেন। সুবহানাল্লাহ। লেখেন শাহ ওয়ালিউল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাঠে জিহাদ করে নাই কোনোদিন, তা করে না। উনি কি তাহলে পয়সা গেছে গা? উনি লেখছেন, লেখার জিহাদ করছেন। হুজ্জাতুল বালেগ আমরা পড়ছি, ফিকাহ গ্রুপে আলিয়াতে পড়ছি, লেখার জিহাদ করছেন। তৎকালীন বাদশাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে দরবারে ডেকে নিয়ে তার মুসরাইয়া, তার হাত আর আঙ্গুল ভেঙে দিস, তুমি এত লেখা লেখো কেন? তার লেখার প্রচন্ড গতিতে বালাকোটের জিহাদে শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ শাহাদাত বরণ করেন। যেরকম সুবহানাল্লাহ। এরকম গতি ছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখার প্রচন্ড গতি। কি যেরকম সুবহানাল্লাহ। লেখার মাধ্যমে জিহাদ করেন। এরপরে মসজিদ মাদ্রাসা করেন, এটাও একটা জিহাদ। মানুষ আল্লাহর দিকে আসবে, দাওয়াতের কাজ করেন, জিহাদ। কিন্তু মানেন, আর যখন এসে যাবে ইসলামের প্রতি ধাক্কা, তখন মাঠে নামতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য সুসংবাদ প্রদান করেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং হত্যা করে। বুঝা করতে হইব। তাই বলে হলে 8 জনের মধ্যে যায় হেরা বিদেশিরা চা খাইতেছে, ওনে যায় তাকে পিছন দিক থেকে মাইরা কাইটে ঠ্যাং টুইং করছে, এই ধরনের পচা যায় দিয়ে গেছে কেরা। আবার এটা
ওই ধরনের পচা জেহাদ কে শিখাইলো? সিরিজ বোমা হামলা করে 64টা জেলার মধ্যে, হ্যাঁ, ওই যে বিচারকদের উকিলদেরকে সবাই মেরে আলেছে, ওই ওই হালার পুঁতে নিজেও মরছে। কথা ঠিক কিনা? ইসলাম কি হুকুম করছে যে কাউকে খুন করা, নিজেও খুন হও? কোন ধরনের জেহাদ এই সমস্ত গেলে? এটা হলো ইসলামকে সন্ত্রাসবাদ প্রমাণিত করার জন্য তারা হলো জিহাদের নাম দিয়া বিদেশি আইডল মানে টাকা দেয়া আমাদের দেশে প্রচার করা হয় হলো ইসলাম ভালো না, টুপি ভালো না। আসলে মুসলমান হলো শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয়, আমরা হিসাবপত্র মতো আমরা আছি। হ্যাঁ, আমাদের দেশ যদি কোনো সময় আক্রান্ত হয়, হতে পারে ইরান আক্রান্ত হয়েছে, ফিলিস্তিন আক্রান্ত হয়েছে না? আর আমাদের দেশের কাছে যদি থাকতো, ইসরায়েলের কাছে, কবে ডিম পেশ করে খেয়াল হইতাম ইনশাআল্লাহ তাআলা। যদি থাকতো ইসরায়েলের কাছে, আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলরা ঘরে বসে থাকতেন নাকি জাহাজে নামতেন? দেখেন না, ওই ইরান, ওই মুলকে ফারেস, পারস্য সাম্রাজ্য, ওই পারস্য, তারা ইমান যদি থাকে সুরাইয়া তারকা পর্যন্ত ওই থেকে নামে হাদিস শরীফ আছে, ওই থেকে তারা বাইরে নিব। ইমানের জজবা কি ইরানি গো? একলা লড়তেছে হলো ইসরায়েল, তামা তামা বানিয়ে হালাইছে। তামা না, তামুক বানিয়ে হালাক পারে, তামুক রে এবার সিফরা একবার দেখা এই শেষ দেখা যার 10 তার 10 শেষ নিবাদ পর্যন্ত সারিস্টার। ইরানিরা বলছে আসুক এই পদাতিকে না, স্থলপথে আসুক। গর্ত খুঁড়ে তুইছি কব্বর না, কব্বর হলে তো জ্বালাতে পারার লাগে। এই গর্ত খুঁড়ে থুইছি মারুম আর গারুম। সুবহানাল্লাহ, কথার ভাষা কি সুন্দর না, মারুম আর গারুম। একটার বলে ফেরত যেতে দিবে না, ওর অবস্থা তাই বইলে। যেই আসুক কাম হবে না ইনশাআল্লাহ তাআলা। ওখানে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র গেলে বানানোর তালেই আছে, খালি কত হাজার হাজার লাখ এত বিশাল বিশাল কোটি কোটি বিলিয়ন ডলারের হলো বিমান, ওরা এক মিজাইল দিয়ে মাইরা হালাই। এটার মিজাইলের দাম হলো 20 লাখ টাকা খরচ লাগে। আর কাতার তো সমঝোতা করে হালাইছে, তাই না? এটা টের দিয়া আরব মুসলিম রাষ্ট্রের সাথে সমঝোতা করে, কারণ হরমুজ প্রণালী তো দিছে একবারে তামা তামা বানিয়ে, একবারে মারো আর গারু। মারো আর গারু সমঝোতা করিস না যে পর্যন্ত এই ইহুদিবাদ আর এই মুরলগিরি সন্ত্রাসী সবটির মধ্যে খেলে মারামারি বাজাইতেছে। মুরলগিরি করে, মুরলগিরি শেষ করে দেখবারে সমঝোতায় পরে হবো, কিন্তু তার শক্তি যে পরিমাণ আছে। মজলুমরা সবসময় হলো জিতে। সে মনে করেন কোন দেশের সাথে আমাদের সাথে যদি লাগে, পারবো কেরা? জোরগণ আমরা ইনশাল্লাহ। কারণ কি? ইমানের জজবাই তো আলাদা। এক, দ্বিতীয় নম্বর আমাদের মালিক আল্লাহ, তৃতীয় নম্বর কোরআন, সুবহানাল্লাহ, চতুর্থ নম্বর বঙ্গোপসাগর পিছে অস্তিত্বের লড়াই। এমন মরুম ডুইবা অমন মরুম, কাজে মাইরেই মরুম। এ কথা অর্থ কি? স্যামসাং নীতি তো আপনারা জানেন অনেকে। ওই যে ফ্রিজের নাম আছে না স্যামসাং, ওরা তো ইসরায়েলকে নাম দেওয়া। ইসরায়েলের যে স্যামসাং আসলো,
একটা ঘটনা আছে আর কি। এই লোকটার নাম ছিল স্যামসাং। কাজে ইসরায়েলে একবার লাস্টে হয়তো স্যামসাং নীতিতে যাইতে পারে যে মরছি যখন মাইরেই মরু, এ কথা অর্থ অনেক গভীরে, হয়তো ওই নিউক্লিয়ার কোনো বোমের কথা চিন্তা করতেও সে পারে। তা আমার মনে হয় যে উত্তর কোরিয়া যে আছে কিম জং উন, এটা তো পাগলা, ও আবার কয়ে দিয়েছে তামা তামানি হালাবি হলো, খালি টিকিটটার মধ্যে খালি টিভি দিব। এটাও একটা ডর আছে, এটা একটা ডর আছে। এই সময়তে মিসাইল বন্ধ করিস না রে, হুম সালা দিন রাতে তামানি হালা। 55,000 মানুষ মেরে ফিলিস্তিনকে শেষ করছে এই ইসরায়েল, এই শয়তান নেতানিয়াহু। এত এত হাজার মানুষের রক্তের মধ্যে হুলি খেলাইয়া পাইছে কিউটা, ওরে নিপাত না দেওয়া পর্যন্ত ইরানের গড়ে ফিরিস্তা ওরে নিপাত দেয়। আর 713 নদীর উপর থেকে ওই আমেরিকা এই নেছে কি করে মাতৃ করে কি করবেন মুসলিম রাষ্ট্রের মধ্যে। মোরলগিরি আল খালি হলো তেল নেওয়ার খালি বুদ্ধি খালি না, তেল নেওয়ার ওর তেল এর মাথা মতো ঢেলে দেয় ঠিক মতো, চুল জ্বালে দেবেন আর কি। বেশি কিছু কম দেবে না, ওরা আমাকেও কোন সময় গলা টিপে ধরো তার ঠিক আছে নাকি, ওকে তো বুদ্ধির তো করে পারাবার নাই। এই জন্য আমি থিম দিছি বর্তমান সরকারকে, গভর্নমেন্টকে, যে কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে সবাইকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন। ইরানে সবাই সৈনিক, সবাই সৈনিক, ইরানের ছোট ছোট মেয়েরা সৈনিক, লেবাস পোশাক পরে সব ট্রেনিং, অল ট্রেন্ড। ইসরায়েলের সব সৈনিক, ছোট ছোট মেয়েরা সব সৈনিক। ইরানের বেশিরভাগ সমস্ত মিসাইল বানায় মহিলারা। আর আমাদের দেশে কিছু জানি না, আমরা ইউনিভার্সিটি পাশ করে আন্দোলনের নামে, হ্যাঁ আন্দোলনের নামে নাই সাতার মাথা আন্দোলন করে, মানে সরকার পতন আন্দোলন, ইরার আন্দোলন, ও মুখটার বলে সনদ, এটা ওটা নানানতা। হ্যাঁ আমাকে কোনো দেশে ধমক দেয় তাই তো আমার বঙ্গোপসাগর দামগা কিছুই নাই, ডিফেন্স দেওয়ার মতো কিছুই না। অন্তত পক্ষে কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা যারা আছে ট্রেনিং নিয়ে রেডি করে রাখেন, যাতে অন্তত পক্ষে একটা অস্ত্র টুটুবুর রাইফেল যে নাতে দিবার পারে। আর প্রত্যেকটা জেলায় জেলায় বাংকারের অর্ডার দিয়ে দেন, সব জেলায় আত্মরক্ষার জন্য বাংকার থাকবে। সারা বাংলাদেশ 18 কোটি মানুষ দুর্গ করে ফেলান, 18 কোটি মানুষ সৈনিক হয়ে থাকবে, আল্লাহর জিকির করবে, কোনো অসুবিধা নাই। কোনো না কোনো সময় যদি একটা সমস্যা এসে যায় কি করবেন আপনি? তখন কি আপনি বিমানবন্দর ঠিক করতে পারবেন? একটা বিমান আপনি ই করে গোপন করে রাখতে পারবেন আপনি? এটা বাংলাদেশের রক্ষার জন্য, আমাদের রক্ষার জন্য সেই সমস্ত প্রিভেন্টিভ পক্স প্রিভেন্টিভ আছে না, যেটা নিলে আর পক্স উঠে না, ওইখানে আমাদের রেডি করে রাখতে হবে। এবং মিসাইল এই ক্ষেপণাস্ত্র বানানোর জন্য যে প্রযুক্তি, সেই প্রযুক্তি নিয়ে আসতে হবে ইরান থেকে। এই জন্য বাংলাদেশে পুরুষ যারা আছেন যুবক, ইরানিকে বিয়ে করে হালাল জোর করছে, অগের সাথে সক্ষতা তৈরি করেন। কোন দেশের সাথে শত্রুতা নাই আমাদের, তবে আমাদের দেশের আত্মরক্ষার জন্য, আমাদের শক্তি বৃদ্ধি করার জন্য আমরা সব প্রকার পদক্ষেপ আরও রাখতে পারি। আমাকে ওর সাথে কাজে ঝগড়া নাই, কিন্তু আমাকে আপনি বেড়া দিয়েছেন কেন? ঘরে ঘরে বেড়া দিয়েছেন হেফাজত হওয়ার জন্য না, চোর জানি না ঢুকে, ডাকাত যেন না ঢুকে, এই জন্য তো। তা আপনার এই দেশের বেড়া দিবেন না আপনি? এটা বেড়া দেওয়ার দরকার, তবে আমি কি মারামারি করুন এই কারোর সাথে? আমরা শান্তি চাই, তবে আমাদের আত্মরক্ষার জন্য অন্তত পক্ষে আমাদের ডিফেন্স নেওয়ার দরকার, বিমান বাহিনী শক্তিশালী হওয়ার দরকার, যুদ্ধ করার জন্য জেট বিমান আনা দরকার। টাকা এই টেয়ার যে না থাকে আমরা টেয়ার তহবিল দেওয়া শুরু করি, সবাই টাকা দেবে ইনশাআল্লাহ তাআলা। সরকার যদি বলে আমি 5টা জেট বিমান কিনবো, এত টাকা লাগবে, আমি তহবিল রেডি করতেছি, সবাই টাকা দেবে ইনশাআল্লাহ। 10,000 ক্ষেপণাস্ত্র কিনে আনবো আমরা, সবাই টাকা দেবে, দিবেন না? আমরা দেবো ইনশাআল্লাহ তাআলা। দেশ রক্ষার জন্যে শক্তিশালী ডিফেন্সের দরকার, সেই জন্য একটা ফান্ড বানিয়ে ভালো সরকারের। ফ্যামিলি কার্ড তো বানাইছেনি, সমস্যা নাই, কেউ এই সাথে সাথে ওই কার্ডও বানিয়ে আলাম, সুবহানাল্লাহ। মানুষের মধ্যে বলা যায় না কোন জায়গাতে কেমনে কি হয়, এটা কিছুই বলা যায় না। ইরাক ইরান যুদ্ধ হইল না,
8 বছর হয়েছে কি না? আপনারা মনে করছিলেন যে ইরানিয়ানের সাথে 2 মুসলিম রাষ্ট্র লাগবে, তা তো মনে করেন নাই। হইল তো যুদ্ধ, 8 বছর তো হইল, পরে নয় শান্তি হয়েছে, ইরাক আবার ইরানের পক্ষে গেছে। কথা ঠিক কিনা? অতএব যেই প্রযুক্তি আছে ইরানের কাছে, তাদের সাথে সুসম্পর্ক করে আমরা আমাদের নিজের হাতকে শক্তিশালী করার জন্য কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব সৈনিক হয়ে যাবে। তবে যুদ্ধ চায় না, শান্তি চায়। যদি আক্রমণ করস, মারুম আর গারুম। আমরাও আছি মারুম আর গারুম। 71 সালে মারছি আর গাড়ছি না। তারপরে এখন কত 18 কোটি হয়ে গেছে গা। না রে তোকে আল্লাহ আকবর কইলে পরে কোন জায়গায় যাবো গা, সইলে লাইগে দিস খালি। কিন্তু হাতে তো অস্ত্র নাই। আমাদের ট্রেনিংয়েরও দরকার, অস্ত্রের দরকার। অস্ত্র থাকবে কোষাগারে, সমস্যা নাই। সময় যদি এসে যায়, সব ট্রেনিং প্রাপ্ত যারা আছে সব চলে যাবে। সুবহানাল্লাহ। তখন তো ট্রেনিং দেওয়ার সময় হবে না, সব ট্রেনিং দেওয়া হবে। চিটাং যা আছে অধিকটা ট্রেনিং চলবে, বিভিন্ন জায়গাতে ট্রেনিং চলবে। ইউনিভার্সিটি পাস হবে, এক একটা সৈনিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। চাকরি বাকরি করে খাবে, ট্রেনিং তার জমা দেবো না কারোর কাছে। সময় আসলে পরে চলে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। আর নিউক্লিয়ার বোমা এ দেশে, পৃথিবীতে এটা কোনো না কোনো সময় এটা ফাটাইবই, আমার সন্দেহ হইতেছে এটা। সেই জন্যে নিজেকে সেভ করার জন্যে সরকারিভাবে প্রত্যেকটা জেলাতে জেলাতে কিছু ডিফেন্স নেওয়ার জন্য কিছু কাজ করা দরকার। সরকার প্ল্যান দিলে পাবলিককে পারবে, যেরকম ঠিক কিনা? যাতে অদূর ভবিষ্যতে ওই ধরনের সমস্যা থেকে আমরা যেন শেল্টার আমাদের নিতে পারি। এগুলো দরকার, এগুলো প্রয়োজন কিন্তু আছে। এটা নিবেদন করছে, এটা প্রয়োজন আছে। আমার কথা সরকার বন্ধ যাবে কিনা আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসুন। আজকে লক্ষ মানুষ, 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দরবারে সাময়িক কিছু খেদমতের জন্য কিছু দরকার। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে। যখন যে কথা রাখি ওই কথা মতো আপনারা কাজ করেন, শুকরিয়া আদায়ের কোনো বাসাই নেই। এখানে দেখেন, আপনারা প্রতি মাসে আসেন, বাথরুম, টয়লেট, ওজুর সমস্যা ফেস করেন। এগুলো আমার ভালো করে খেয়াল করতেছি, যতটুকু পারি ততটুকু করি। এখানে একটা দরবার চলে, মানিকগঞ্জ দরবার চলে, আবার 1300 একটা কাজ চলে, আমাদের বনে কাজ চলে, আমাদের পানি নিষ্কাশন, পানির ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, এগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক কিনা? একটা মেন দরবার মানিকগঞ্জ, ওখানে একটা মেহমানখানা থাকা দরকার। কেউ আসছে তাকে থাকা যাওয়ার দরকার, এগুলোর কোনোটাই আমাদের নাই। থাকবে কি? ওই জায়গাটা সামনে যেটা দেখেন, লিস্ট সম্পত্তি, লিস্ট প্রপার্টি, বিভিন্ন সমস্যা, অত জায়গা নাই। কেউ বেচে, কেউ কতটুকু বেশি, কেউ আর বেচে না। এই ধরনের কোনো একটা প্ল্যান প্রোগ্রাম নাই। 13 গেছেন, ওখানে আমি জমি কিনা মাটি ভরাট করে প্ল্যান করে কাজ করছি। আমি প্ল্যান করতে পারছি। মানিকগঞ্জ প্ল্যান করার কোনো আব্বার এটা তো ছিল না। এই বিশাল এক খাত, এই হিন্দু গিট্টুখানি, এই বেসে 2 জীবন, ওগুলোর মধ্যে কী করবে? প্রথম থেকে আব্বা যদি 8 গ্রাম দেশে যদি কম জায়গায় যদি 100 বিঘা জায়গা নিতেন, ওখানে ঠিক মতো সাজান যেত এটা। কিন্তু মেন দরবার তো সাজান জানে। এখন তো মেন দরবার ওখানে আব্বা আছেন, ওখান থেকে সরানো সম্ভব না। এটা ওটিগুলোর মধ্যে করতে হবে। আর 13 যেটা ছিল, আপনারা তো এবার গেছেন, ওরা আমি একটা প্ল্যান প্রোগ্রামকে একটা সিস্টেম করে আমি করছি। তো ইনশাআল্লাহ তাআলা আগামী বছর, এ বছর খাওয়ার আশা করি কষ্ট করেন না, আগামী বছর আরও করবেন না। আগামী বছর তবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, ভাতও দেওয়া হবে, তরকারি দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। কোনো সময় হয়তো মিষ্টি দইও দেওয়া যেতে পারে। আমি এমন একটা ব্যবস্থা করতেছি যাতে একটা মানুষ 2 দিন থাইকে আইসা মনে শান্তি দিয়া সে যেন দরবার থেকে ফিরতে পারে। এমনও মানুষ আছে বাথরুম টয়লেটের ডরে আমার লোক দেখা করে ভাগে। আমি উনি গেল কেসকে, পরে আবার কয় কি স্থানটা ভালো না, তো ব্যবস্থা ভালো না, বাসের ভাই খারাপ জায়গা। মদিনাতুল মুনাওয়ারাতে গেছি, নিচে আন্ডারগ্রাউন্ড
আতর দিতেছে, পাইলাম না। এত পয় পরিষ্কার, এত সুন্দর। তাহলে এই কাজটা তারা করছে, ব্যয় করছে ঠিক। আল্লাহ তো টাকার ব্যবস্থা, সুন্দর ভালো ব্যবস্থা করি, পয় পরিষ্কার রাখি, এবাদত বন্দি করতেও তো শান্তি। আপনারা গেলেন আর শান্তি মতো থেকে আসলেন, মনটা ভালো লাগবে। আর যে ব্যবস্থা মানে ভালো না থাকে, তাহলে তো দৌড়ে আইসা যেতে চাবে। থাকলে হয়তো কাম হইতো, যদি মাহফিল বন্ধ থাকতেন তো স্বীকার করতেন 10,000 টাকা। এই তা আপনার পিছনে আমি পাহাড়টা ব্যয় করলে আমার তো লাভ, সমস্যা কি আছে আমার? এটা কাজের ব্যবস্থা সুব্যবস্থা হলে পারে মানুষ দেওয়ার মতো, টাকা দেওয়ার মতো লোক আছে, সুবহানাল্লাহ। এই জন্যে আপনারা অনেকে অসুস্থ হয়ে যান, দরদের পারা লাগে, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমাদের ওখানে একটা অ্যাম্বুলেন্স নাই, একটা চিকিৎসা কেন্দ্র নাই, একটা অক্সিজেন সিলিন্ডার নাই, ওষুধপত্রের ব্যবস্থা নাই, ডাক্তার থাকে তারা বসার জায়গা নাই। এটা বলে কোন ধরনের একটা ব্যবস্থা? অব্যবস্থাপনা আছে। আমি সুব্যবস্থাপনার চেষ্টা করতেছি, আপনারা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ তাআলা সম্ভব হবে, সুবহানাল্লাহ। ওখানেও ইনশাআল্লাহ মেহমানখানা হয়ে যাবে। এরপরে আজকেও আমি, গতকালে আমি করছি, ওই কি জানি কয় অ্যাম্বুলেন্সের ফোন করে করছি। ওয়ালিকারে 2টা নতুন অ্যাম্বুলেন্স আছে, যেখান থেকে আমি গাড়ি টেনে নেই আর কি। ওনারা খুব ভদ্র মানুষ, টাকা বাকি থাকলেও গাড়ি আমার দিয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম যে অ্যাম্বুলেন্স নতুন কেমন? যে নতুন একটা অ্যাম্বুলেন্স আছে, ডুয়েল এসি, ওটার দাম অনেক বেশি, পরে ডরে গেছে, কইনি 38 লাখ, অনেক দাম। ডুয়েল এসি, সব কিছু অল কমপ্লিট। আরেকটার আছে সামনে এসি শুধু খালি, ওটার দাম হলো 28 থাকলে গরমের মধ্যে তো সমস্যা হইতে পারে, ডুয়েল এসির দরকার। পরে আর কি একটা অ্যাম্বুলেন্স ইনশাআল্লাহ তাআলা এই হয়ে যাবে। অ্যাম্বুলেন্স আমি কিনব ইনশাআল্লাহ তাআলা। অ্যাম্বুলেন্স আমাদের পার্সোনাল অ্যাম্বুলেন্স, তাই না? ওটা তো আমাদের ভাড়া দেওয়ার দরকার নাই। এক সময় আমার দরকার, প্রয়োজন লাগবে দরবারে আপনাদের সেবার জন্যে। আর একটা রুম করে একটা রাখতে হবে, মহিলাদের একটা কেবিন, পুরুষদের একটা কেবিন রাখবেন। ওষুধপত্র সব কিছু রেডি থাকবে, অক্সিজেন থাকবে। প্রাথমিক একটা মানুষকে আমরা যেন সুব্যবস্থা আমরা যেন করতে পারি। একটা মানুষ এত আশা করে আসে, সে একটা শারীরিক অসুস্থ হইতে পারে, তারপর তার একটা সমস্যা হইতে পারে। আমাদের ডাক্তার তো আছে। এইভাবে করে আমি নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আজকে মহিলারা কিছু টাকা পয়সা দিচ্ছেন অ্যাম্বুলেন্সের জন্যে, চিকিৎসার জন্য দিছেন, আর 13 সিরিতে আপনারা দিছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এরপরে এবার খাওয়ার যে ব্যবস্থাপনা করছি, যে রান্দা হইব মারুমার গারুম, খালি আইব আর খালি খাইব, তাতে কি সমস্যা কিছু হয়েছে? একের রান্দা হারা দিন চলছি, খাইছে খাইছে খাইতেছে। এইটাই তার সেই মাহফিলে যদি কইতে পারেন মোনাজাত শেষ আপনারা খাইবার যান, তারপরে হুলাইলু হইয়া কার্যের টুপি কার্যের দাঁড়িয়ে বেরিয়ে বস্তু যাইতে তার কোনো ঠিক নাই। মহিলাদের অনেক কোনো গন্ডগোল নাই, পুরুষদের কোনো গন্ডগোল নাই। চেয়ার টেবিল দিয়েছিলাম, বসে আরামে আপনারা খাইছেন। আগামীতে মেয়েদের জন্য আরো সুবন্দোবস্ত আমি করবো। আমার কামই তো এটা, আমি সর্বোচ্চ খেদমত, সর্বোচ্চ সুবিধার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে আল্লাহর বান্দারা সামান্যতম কষ্ট যেন আমরা ভোগ না করে। আপনারা তো দেনই, আমার তো নিজস্ব ইনকামের টাকা আছে, আমি সেটা কোথায় ব্যয় করব? আপনাদের খেদমতের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি আরেকটা, আলহামদুলিল্লাহ।